জয় মাতা শ্রীমন্ত আনন্দ দক্ষিণা কালী গানম। আজকে আসছে হচ্ছে মকর রাশির শনির সাড়ে সাতের যে তৃতীয় চরণ, এই চরণটা কিন্তু বৃহস্পতি কিন্তু শনি কিন্তু বক্র হয়েছে, বক্র হয়ে কিন্তু নক্ষত্র চেঞ্জ করেছে, যেটা আপনারা সবাই জানেন। এই তৃতীয় চরণে কি সৌভাগ্য বয়ে আনবে, হয়তো বলতে পারেন শ্বাসে তো লেভেল তো অনেকটা বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে যেতে পারে, কিন্তু শনি কিন্তু আবার বক্রি হয়েছে। সেই শনি এখন 6 মাস থাকবে, নক্ষত্র মিনিমাম 318 আর মিনিমাম 6 মাস থাকবে, তারপর সে নক্ষত্র চেঞ্জ করবে। এই বেসিকে আপনাকে জানতে হবে যে কী কী 3টে সৌভাগ্য আনবে। প্রথমে ট্রানজিট ফলটা জেনে নিই। ট্রানজিট শনি রয়েছে এখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। মঙ্গল রয়েছে হচ্ছে আপনার রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি রোহিণী নক্ষত্রে, শুক্র রবি রয়েছে সিংহে, কুনে রয়েছে কেতু, আর রাহু রয়েছে মীনে। এবারে সাড়ে সাতের এফেক্টের জায়গাটা প্রথমে যেটা সৌভাগ্য আনবে সেটি কিন্তু নিজস্ব ব্যক্তিগত অর্থ বা নিজস্ব কর্মের মাধ্যমে অর্থ বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম ফার্স্ট। সেটি এবার আপনি রাখতে পারবেন কি রাখতে পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার চার্ট বলবে সেটা। এবার হচ্ছে আর কি আসবে, প্রেম প্রীতির জায়গা থেকে অতীব শুভ ফল। প্রেম প্রীতির জায়গা, সেটা প্রেম আপনি কাকে করছেন, কেমন টাইপের জায়গায় প্রেম করছেন, আদৌ কি দাম্পত্য জীবন সুখের হবে নাকি সুখের হবে না, আদৌ কি আমার সন্তান পড়াশোনায় দারুণ জায়গা দেবে নাকি দেবে না, নাকি এইভাবে আমার সন্তানের চলবে, নাকি আপনি পড়াশোনা ভালো মতো করছেন, আমরা স্টুডেন্ট, আমরা হয়তো স্টুডেন্টে পড়াশোনা ভালো করছেন, এদের ভালো পাচ্ছেন না, কোনটা আমি বলবো সেটা ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আর একটা হচ্ছে ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফ কিন্তু খুব একটা সুখকর দেখছি না, কারণ আপনার ক্ষেত্রে দেখুন সপ্তমপতি চন্দ্র, সে কিন্তু একটা শনি হচ্ছে আধ্যাত্মিক আপনার রাশির অধিপতি, এবং চন্দ্র কিন্তু মাতৃকারক। চন্দ্রের শনির সঙ্গে কিন্তু 20 যোগ সৃষ্টি করে বা 20 যোগ হয়, এটা আবার হয়তো আপনারা জানেন। শনিচন্দ্র কিন্তু 20 যোগ তৈরি করে বা 20 যোগ হয়, বা সেক্ষেত্রে সেইখানে কিন্তু দৃষ্টি করছে রাহু, এবং শনির দৃষ্টি যদি বলি, শনি দৃষ্টি করছে আবার কিন্তু আপনার ভাগ্যভাবে, এবং দৃষ্টি করছে দশম ভাব। এবারে আপনার ভাগ্য যেটা পরিবর্তন হওয়ার জায়গা, সেটা কিন্তু সেইভাবে কিন্তু পরিবর্তন কিন্তু হয়নি। আপনি ভেবেছিলেন বিয়ে শাদী করবো, সংসার করব, সেটা কিন্তু হয়ে ওঠেনি। এটা কিন্তু হয়ে ওঠার জায়গা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ শনি হচ্ছে নপুংসক, সে চাইবে না আপনাকে সংসার করতে দিতে, তার মধ্যে কিন্তু শনি ছাড়া আবার বিবাহ হবে না। শনি হচ্ছে স্থিতিশীল, সে বিবাহ দিতে একটা বাধা বিপদ তৈরি করবে। এবার পঞ্চমে যেহেতু বৃহস্পতি প্লাস মঙ্গল থেকে যাচ্ছে, সে দৃষ্টি করছে আপনার দশমে, একাদশে। এই একাদশে মঙ্গল দৃষ্টি করার দরুন সে কিন্তু ইনকামের একটা ফোর্স দেবে, ইনকামের ফোর্স দারুণ। কী কী ফোর্স দেবে, বাড়িঘর তৈরি করবার ফোর্স। যারা জমি জায়গা কেনার জন্য অনেক দিন ধরে জমি জায়গা কিনতে পারেননি, জমি জায়গা কিনতে পারবো না হবে না করে কিন্তু একটা জমি কিন্তু আপনি এটা কিনতে পারবেন, মানে মাথা গজবার জায়গা আপনার হবে। এই শনির সাথে সাথে তৃতীয় চরণ চলছে। এবার কিন্তু সেখানে আবার রাহু দৃষ্টি করছে। এবার দেখবেন জায়গাটা যেন কিনতে গেলে পেপারটা খুব ভালো করে দেখে নেবেন, রাহু কিন্তু ল্যান্ডের প্রতি নজর দেয় না, তবু কিন্তু রাহু কিন্তু একটু ঝামেলা পাকিয়ে রাখে। শনি স্থিতি করবে, শনি ভূমি লাভ করায়, বৃহস্পতিও করাবে, রাহু কিন্তু একটু ভজঘট করিয়ে দেবে। রাহু কিন্তু ভাঙার চেষ্টা করে, জোড়ার চেষ্টা খুব কম করে। সেটা সব বিষয় নয়, সব ভাবের উপর ডিপেন্ড করবে। কিন্তু রাহু যেহেতু আপনার তৃতীয় রয়েছে, সেই জায়গাটা দেখবেন জমি জায়গা যখন কিনবেন, যোগাযোগ যখন আপনার হবে, একটু পেপারগুলো দলিলগুলো দেখে নিয়ে কিনবেন, বোঝা গেল। এবার যদি আমরা তৃতীয় যদি আপনি ভাবেন যে আমি হঠাৎ করে পয়সা কামাবো, হঠাৎ করে ইনকাম করবো, ফাটকা ইনকাম করব, তার দৃষ্টান্ত কিন্তু আছে, তার যোগও কিন্তু রয়েছে। কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম, কর্মের মাধ্যমে। আপনি যদি ডাক্তার হন, আপনার প্রচুর ক্লায়েন্ট বাড়বে, প্রচুর আপনার
ক্লায়েন্ট আসবে, রুগী কিন্তু আপনার চেম্বারে আসবে। যদি আপনি কোনো জনের মুদিখানা দোকানে ব্যবসা করেন, আপনার দোকানে কাস্টমার অফুরন্ত আসবে। কর্মের মাধ্যম থেকে ফাটকা ইনকাম করতে পারবেন। যারা জমি দালালি করেন, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, তাদের কিন্তু ক্ষেত্রেও কিন্তু একটা ইনকামের জায়গা কিন্তু দেখাচ্ছে, বা একটা ফলস্বরূপ জায়গা কিন্তু আপনাকে দেখাচ্ছে, বা ফলস্বরূপ জায়গা কিন্তু পাবেন মকরের ক্ষেত্রে তৃতীয় চরণে। আর একটা যারা সরকারি চাকরির জন্য খুব উতলা হয়ে রয়েছেন, সরকারি চাকরি আমার দ্বারা হবে কিনা, কানেকশান কিন্তু ফুল রয়েছে বর্তমান। কারণ দ্বিতীয় রয়েছে শনি, ষষ্ঠপতি বুধ, সেও কিন্তু রয়েছে নবমে চলে যাচ্ছে। নবমে চলে যাবে, কদিন পর নবমে চলে যাবে, তখন কিন্তু যোগ একটা সৃষ্টি আপনাকে করবে। রবি যখন চলে যাবে যে অষ্টমে, রবি অষ্টমে থেকে যাচ্ছে, তাকে শনি দৃষ্টি করতে পারে। এখানে কিন্তু মান সম্মানে কিন্তু হানি হতে পারে পিতৃকারক জায়গা থেকে। বাবা শারীরিক সমস্যা, হার্টের সমস্যা, আপনার নিজস্ব ব্যক্তিগত হার্টের সমস্যা আসতে পারে, সাবধান থাকুন। পারলে ইমিডিয়েটলি লিপিড প্রোফাইলটা করে নেবেন, রিপোর্ট দেখে নেবেন কোলেস্টেরল সব ঠিক আছে কিনা। বারবার সাবধান করছি, খাওয়া দাওয়া খুব হিসাব করে খাওয়া দাওয়া করবেন, এবং লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে রক্ত পরীক্ষা করে টেস্ট করে দেখে নেওয়া খুব প্রয়োজন আমার মতে বলে। এবার রয়েছে কেতু, রয়েছে নবমে, সেখানে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। সে বৃহস্পতি দৃষ্টি করার জন্য শনির সাহায্যের যে এফেক্টের জায়গাটা, সাহায্যে তৃতীয় চরণ যে এফেক্ট জায়গাটা, যা যা আপনার হারিয়ে গেছে সব কিন্তু ব্যাকে আপনি পাবেন। যেটা হয়তো চাকরি চলে গিয়েছিল, চাকরি চলে গিয়েছিল, চাকরি থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে বা আপনাকে ডাউন করে দিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু চাকরির একটা উত্থানের জায়গা কিন্তু সে দেখা যাচ্ছে। উত্থান দিলে কিন্তু দেবে, কিন্তু শনিই দেবে, শনি যেমন মেরেছে শনিই কিন্তু দেবে। আত্মীয় হানি কিন্তু শনি করাবেই করাবে। আপনার হয়তো বিগত 5 বছর ধরে কিন্তু আপনার হয়ে গেছে, আত্মীয় কিন্তু হানি হয়েছে আপনার। মানসিক যে ডিপ্রেশন, মানসিক যে অশান্তি ভোগ করছিলেন, মানসিক যে অশান্তি ভোগ করছিলেন, তার থেকে অনেকটা রিকভার আপনি কিন্তু হয়েছেন। কিন্তু এবার দেখা গেল আপনার জন্ম নক্ষত্র উত্তরাষা নক্ষত্র, রবির নক্ষত্রে জন্ম, তাহলে কিন্তু শনির সাহায্যের এফেক্টের জায়গা থেকে কিন্তু খুব একটা রিকভারি করতে পেরেছেন কিনা আমার সন্দেহ আছে। উত্তরাষা নক্ষত্র দেখবেন চন্দ্রের পাশে 21 লেখা রয়েছে, ওখান থেকে আপনি রিকভারি কতটা করে উঠতে পেরেছেন তেনে সন্দেহ আছে। যাদের রয়েছে শোভনা, চন্দ্রের কানেকশান, চন্দ্রদশায় জন্ম, সরস্বতী নক্ষত্রের জন্ম, বিদ্যাস্থানে দারুণ জায়গা দেয়। চন্দ্রের মকর রাশির ক্ষেত্রে যাদের শোভনা নক্ষত্রের জন্ম, তারা কিন্তু উচ্চশিক্ষিত হতেই হবে। এটা কিন্তু একদম 200% গ্যারান্টেড দিয়ে বলছি আমি। যে কটাকে মকর রাশি শোভনা নক্ষত্রে তারা শিক্ষিত হয়, কারণ সরস্বতীর নক্ষত্র, শোভনা নক্ষত্র সরস্বতীর নক্ষত্র। আর বিদ্যার প্রতি কিন্তু খুব মনোযোগ থাকে, তার পড়াশোনার দিকে দারুণ ন্যাক থাকে। তারা কিন্তু একটু ওই মৎস্য মাংস প্রিয় হয়, কিন্তু এখন মৎস্য মাংস প্রিয় হয়ে লাভ নেই, কারণ আপনার কোলেস্টেরল হতে পারে, সাবধান থাকুন। হার্ট ব্লকেজ হতে পারে, সাবধান থাকুন। তিনটের বিষয়ে সৌভাগ্য যে কথাটা বলছিলাম, প্রথম হচ্ছে অর্থ নিয়ে আপনার চিন্তা থাকবে না। অর্থর জায়গা থেকে আপনার ফাটকা কিছু মাঝে মাঝে ইনকাম আপনার চলে আসবে, ফাটকা রোজগার কিন্তু আপনার হয়ে যাবে। দর্শক বন্ধু, অর্থের ফাটকাটা কোথা থেকে আসবে? আপনার কর্মের মাধ্যমে ফাটকা, লটারি নয়, নট লটারি, কর্মের মাধ্যমে। যারা জমির দালালি করেন, জমি কেনা বেচা করেন, প্রমোটারি যারা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাটকাভাবেই কিন্তু আয়টা লটারিটা আপনাকে দেবে। বোঝা গেল? এবার আসবো 7.5 যে এফেক্টের জায়গাটা আপনার চলছে, সেটাকে আমার মতে বলে প্রতিকার প্রতিবেদন যদি করিয়ে থাকেন তো ভালো কথা, যদি না করে থাকেন তো আমি বলে প্রতিকার প্রতিবেদন করিয়ে নিতে পারলে অনেকটা রিকভারি হওয়া যায়। কীভাবে প্রতিকার প্রতিবেদন করবেন সেটা কিন্তু যজ্ঞের মাধ্যমে করা যায়, করতে পারেন। নাহলে রেগুলার হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, আদ্যাস্তত্ত্বম পাঠ করুন, দক্ষিণা কালিকা তত্ত্ব পাঠ করুন। দেখুন অনেকটা আপনি রিকভার হতে পারবেন। শুদ্ধ বস্ত্রে বসে রেগুলার আদ্যাস্তত্ত্বম, হনুমান চালিসা আর দক্ষিণা কালিকা তত্ত্বম রেগুলার আপনাকে উচ্চস্বরে পাঠ করতে হবে। এবং যদি মনে হয় যে সাহসিতে প্রতিকার করলে আমি বেটার জায়গা আরও পাবো,
তাহলে কৌশিকা অমাবস্যার আগে আমার সাথে যোগাযোগ করবেন। কৌশিকা অমাবস্যা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2024 সোমবার পড়ছে। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। আরও বিশদ জানতে গেলে, আমার জন্মচারের বিষয় জানতে গেলে, এটা তো ট্রানজিট ফল বা গোচর ফল জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে, আমরা চার্ট নিয়ে বিচার করাতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।